হ্যালো বন্ধুরা, আজকে পাবদা মাছের খুব টেস্টি একটা রেসিপির সাথে আবারও হাজির হয়ে গেলাম। তো মুন রেসিপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। পেজ থেকে দেখলে পেজটাকেও ফলো করে পাশে থাকো। চলো ভিডিওটা স্টার্ট করি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো আমি দেখো গাইস, বেগুনটাই ভেজে নিচ্ছি। লবণ হলুদ আগে বেগুনটা ভেজে নিচ্ছি। তার আগে আমি মাছটা ভেজেছিলাম, বাট ক্যামেরাটা সেট করেছি কিন্তু ক্যামেরাটা অন করাই হয়নি, ভুলে গেছিলাম, তাই মাছ ভাজাটা দেখানো হয়নি। তো লবণ হলুদ লাগিয়েই মাছটা ভেজে তুলে নিয়েছিলাম। তো দেখো কি আর করা যাবে, বেগুনটাই ভেজে নিচ্ছি। তো ফুল ফ্লেমে হালকা করে বেগুনটা ভেজে নিয়ে তুলে নিলাম। এইবারে আবারও কড়াতে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। তো এটার সাথে দিয়েছিলাম বড় টিস্পুনের 1 টিস্পুন এখানে আদা রসুনের পেস্ট, সেটা পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো দিয়েছিলাম দেখো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দেব 1/2 টিস্পুন লবণ। এখন লবণটা পুরোপুরি দিচ্ছি না, টেস্ট অনুযায়ী আবারও পরে লাগলে দিয়ে দেব। তো এবারে অল্প একটু জল দিয়ে ফুল আছে আমি এটা মশলাটাকে কষিয়ে নেব। তো এই রেসিপির মধ্যে আমি দই ইউজ করেছিলাম, তো দইটা আমি ফেটিয়ে নিয়েছি, ফ্রেশ দইটাই নিয়েছি। তো খুব একটা টক দই নিলে রেসিপিটা ভালো লাগবে না, ফ্রেশ দইটা নেওয়ারই চেষ্টা করবে। আর এখানে একটা কথা, অবশ্যই ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে যাতে করে দইটা ফেটে না যায়, কারণ ফুল ফ্লেমে থাকলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে করে দইটা দিয়ে অনবরত নাড়িয়ে মশলার সাথে আমি মিক্সড করে নেব, এতে করে দইটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর দইটা ফেটে যাবে না, মশলার ভেতরে টেস্টটা অনেক ভালো আসবে। তো দেখো এবার মশলাটা কষিয়ে নিয়েছি, এখানে অয়েলটা রিলিজ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি বেগুনগুলো ভেজে রেখেছিলাম, তো খুব একটা সেদ্ধ হওয়ার প্রয়োজন হবে না। এবারে দিয়ে দেব 1 মিনিট মতো ঢাকা, যাতে করে মশলার গ্রেভির লবণ সব কিছুই মশলার টেস্টগুলো বেগুনের মধ্যে চলে আসে, অনেক খেতে ভালো হয়। দেখো এবারে একটুখানি ঢাকনা দিয়ে তুলে নিলাম। তারপরে একটু বেগুনগুলো এপিট করে উল্টে নিচ্ছি, যাতে করে সব দিকে বেগুনের মধ্যে মশলার লবণের ঝালের সব টেস্টগুলো ফ্লেভারগুলো চলে আসে। তো দেখো এখানে ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো আমি একটুখানি ঝোল রেখেছিলাম আর কি, গ্রেভিটা তোমরা নিজের পছন্দ অনুযায়ী জলটা ইউজ করবে। এবারে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে ফুটতে দেব। আর এখানে তো বেগুনটা সেদ্ধ হয়েই গেছে, ভালোভাবে আমি ফ্রাই করেছিলাম যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই ঝোলটা ফুটে এলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবারে মাছগুলো ডুবিয়ে 2 মিনিট হতে দেব। তো দেখো ফাইনালি রেসিপিটা হয়ে গেছে, ভালোভাবে মাছগুলো ভিজে গেছে। এইবারে চলো সার্ভ করে নিই। তো দেখো সার্ভ করে নিয়েছি। তো এই রেসিপিটা অনেক ভালো হয় খেতে, ভাতের সাথে রুটির সাথে খুবই টেস্টি লাগে। তো আমি গরম ভাতের সাথেই খেয়েছিলাম, খুবই টেস্টি একটা রেসিপি। অল্প সময়ের মধ্যেই বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের এখানে পাবদা মাছের রেসিপিটা তোমাদের করে দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই একটা লাইক দিও, আর ফ্যামিলি বন্ধুদের মাঝে শেয়ার করো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তো আবারও নতুন একটা রেসিপির সাথে হাজির হয়ে যাব। তো চলো এখনকার জন্য আমি সবাইকে বাই বাই জানাচ্ছি, আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, বাই।